Assalamu alaikum everyone. Today we'll try to learn a new structure. স্ট্রাকচারটি হলো আমরা বাংলা এই কথাটি খুবই বলি, যেমন আমার এটা ব্যবহার করতে ইচ্ছুক, আমি ঘুমাতে ইচ্ছুক, আমি পড়তে ইচ্ছুক, আমি বিরিয়ানি রান্না করতে ইচ্ছুক। কিন্তু আমরা জানি না এই বাক্যগুলো কীভাবে ইংলিশে বলতে হয়। এই বাক্যগুলো শেখার জন্য একটা স্ট্রাকচার আছে। আমরা যদি এই স্ট্রাকচারটা ফলো করতে পারি তাহলে এই সমস্ত বাংলা বাক্যগুলো আমরা খুব সহজেই ইংলিশে বলতে পারবো। আসুন সবাই একসাথে শিখে এই বাক্যগুলো। প্রথমে আপনাকে জানতে হবে স্ট্রাকচারটি হলো, প্রথমে ব্যবহার করতে হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব। বি ভার্ব মানে আপনারা অনেকেই জানেন, বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। দেন আপনাকে ব্যবহার করতে হবে উইলিং টু প্লাস V1। যেমন আমি বিরিয়ানি রান্না করতে ইচ্ছুক, আই অ্যাম উইলিং টু কুক বিরিয়ানি। আমি বিরিয়ানি রান্না করতে ইচ্ছুক। আমরা এরকম বাক্যগুলো এইভাবে ব্যবহার করতে। আসুন দেখি আমরা যে 3টা বাক্য আছে এই বাক্যগুলো আমরা কীভাবে শিখতে পারি। যেমন আমি কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক, এই বাক্যটির সাবজেক্ট হলো আমি ইংলিশ হলো আই। আমরা জানি আই এর পরে বি ভার্বের অ্যাম ব্যবহার করতে হবে। তা আই অ্যাম উইলিং টু ওয়ার্ক হার্ড। আমি কঠোর পরিশ্রম করতে ইচ্ছুক। পরবর্তী বাক্যটা খেয়াল করুন। পরবর্তী বাক্যটি হলো সে ইংরেজি শিখতে ইচ্ছুক। এটা হলো গিয়া সাবজেক্ট হলো সে ইংলিশ হলো হির পরে বসে হি ইজ উইলিং টু লার্ন ইংলিশ। সে ইংরেজি শিখতে ইচ্ছুক। আসেন পরের বাক্যটি খেয়াল করি। পরের বাক্যটি হলো আমার বন্ধু আমাকে টাকা ধার দিতে ইচ্ছুক। এই সেন্টেন্সের সাবজেক্টটি হলো আমার বন্ধু ইংলিশ হলো মাই ফ্রেন্ড। মাই ফ্রেন্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা জানি বি ভার্ব হিসেবে আমাকে ইজ নিতে হবে। মাই ফ্রেন্ড ইজ, তারপর ওই আগের নিয়ম অনুযায়ী উইলিং টু ব্যবহার করতে হবে। মাই ফ্রেন্ড ইজ উইলিং টু, টাকা ধার দেওয়া, এটা ইংলিশ হলো লেন্ড। মাই ফ্রেন্ড ইজ উইলিং টু লেন্ড মি মানি। আমার বন্ধু আমাকে টাকা ধার দিতে ইচ্ছুক। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান যে আমরা ঢাকা যেতে ইচ্ছুক।